ভারতে বসে আর বক্তৃতা দিতে পারবেন না শেখ হাসিনা। 5ই আগস্ট হাসিনার বক্তৃতার আগেই দূরত্ব বজায় রাখলো ভারত। হাসিনার বক্তব্য প্রচার না করার চাপ বাংলাদেশের। কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কি বার্তা দিল দিল্লি? বাংলাদেশ বলছে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে। 5ই আগস্ট কি ভাষণ দিতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? সত্যি কি প্রত্যাবর্তনের ডাক নাকি বাস্তবে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা? আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে বটে যে শেখ হাসিনা তো চুজ করেন নাই, শেখ হাসিনা বা আওয়ামী লীগের আয়োজন তো এটা না, এটা বিদেশি সাংবাদিকদের একটা ক্লাবের আয়োজন দিল্লিতে এবং তারা আমন্ত্রিত মাত্র। কিন্তু সাংবাদিকরাই আবার বলছেন যে 2 বছর আগে যে পরিস্থিতিতে শেখ হাসিনা এসেছিলেন, 2 বছরের মধ্যে 2 বছর ধরেই তিনি যেভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকলেন বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের ভেতরে যে ধরনের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তার দেশে ফেরার ঘোষণায়, সেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। দর্শক, আগে একটা ভিডিওতে আমরা বাংলাদেশের ইংরেজি গণমাধ্যম নিউ এজের বরাত দিয়ে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতির বক্তব্য নিয়ে একটা কন্টেন্টে কথা বলেছিলাম। সেখানে মূলত যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে ভিজুয়ালি কোথাও উপস্থাপিত হওয়ার অনুমতি দেয়নি, অর্থাৎ ভিডিও সাক্ষাৎকার কিংবা ভিডিও কনফারেন্স, সাংবাদিক সম্মেলনে ভিজুয়ালি উপস্থিত হওয়া, বড় পর্দায় এরকম কোনো অনুমতি দেয়নি। যে কারণে 5 তারিখে দিল্লির যে সংবাদ সম্মেলন ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের আয়োজনে, সেই সংবাদ সম্মেলনে তিনি অডিওতে কথা বলবেন, তবে সরাসরি উপস্থিত হবেন, কানেক্টেড হবেন অডিওতে, এরকম তথ্য এসেছে। নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না, নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। আপারে 4 আগস্ট 2024 বিএনপিরও মুরত ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। তরফে বলা হচ্ছে বটে যে শেখ হাসিনা তো চুজ করেন নাই, শেখ হাসিনা বা আওয়ামী লীগের আয়োজন তো এটা না, এটা বিদেশি সাংবাদিকদের একটা ক্লাবের আয়োজন দিল্লিতে এবং তারা আমন্ত্রিত মাত্র। কিন্তু সাংবাদিকরাই আবার বলছেন যে 2 বছর আগে যে পরিস্থিতিতে শেখ হাসিনা এসেছিলেন, 2 বছরের মধ্যে 2 বছর ধরেই তিনি যেভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকলেন বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের ভেতরে যে ধরনের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তার দেশে ফেরার ঘোষণায়, সেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। 2024 সালের 5ই আগস্ট যেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে ভারত যেতে হয়েছিল, সেই শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতেই একটা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে, ভার্চুয়ালি উপস্থিত হয়ে বক্তৃতা দেবেন 2026 সালের 5ই আগস্ট। এই খবরটিতে তোলপাড় শুরু হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার প্রথম প্রকাশ্য উপস্থিতি হিসেবে এটাকে ঘোষণা করে বিভিন্ন সংবাদ মাধ্যম শিরোনাম করছে, কেন শেখ হাসিনা 5ই আগস্টেই দিল্লিতে এই ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সভাটির যে পোস্টারটি ছড়িয়ে পড়ার পর এই তোলপাড় শুরু হয়েছে, সেই সভার শিরোনাম দেওয়া হয়েছে শেখ হাসিনাজ হোম কামিং। যেই ঘোষণা দিয়েছেন সম্প্রতি, সেই ঘোষণার বিস্তারিত তিনি এই অনুষ্ঠানে তুলে ধরতে পারেন। তার কাছ থেকে একটা রোড ম্যাপ আসবে, রাজনৈতিক পরিকল্পনা আসবে তার স্বদেশ প্রত্যাবর্তনের, এসব প্রত্যাশার কথা ভারতীয় সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে। তবে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া, এই ক্লাবটির অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়ালি যোগদানের ঘটনাটি কিন্তু এর আগেও ঘটেছিল। তবে সেবার তিনি লাইভে যোগ দেন নাই, সেবার তিনি একটা অডিও বার্তা পাঠিয়েছিলেন। সেবারও ব্যাপক আলোড়ন হয়েছিল যে শেখ হাসিনাকে যে এই যে এর মাধ্যমে একটা প্রকাশ্য অনুষ্ঠানে অডিও বার্তা পাঠাতে দেখা গেল, সেটাও যে ভীষণ তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে, সেটা যেমন তখন আলোচিত হয়েছিল। ভারতের সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম যেমন সে খবর দিয়েছিল, তেমনি সেবারেও সেই জানুয়ারি মাসের ওই অনুষ্ঠানটাতেও, যেহেতু অনুষ্ঠানটির আয়োজক ছিল এই ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া, দিল্লিতে নিযুক্ত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে প্রতিনিধিরা আছেন, সেই সংবাদদাতাদের যে ক্লাবটি, তারা কাজেই তখন ভারতের বাইরেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল যে শুধুমাত্র দিল্লির বাড়িতে অত্যন্ত সুরক্ষিত আবাসে বসে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা, তাই নয়, তিনি রীতিমতো এখন সাংবাদিকদের একটা সভার মধ্যে অডিও বার্তা পাঠিয়েও তার বার্তা পৌঁছে দিচ্ছেন। কিন্তু এবার বিশেষভাবে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তার কারণ
এই দাওয়াতপত্রে বা পোস্টারে ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া লিখেছে যে শেখ হাসিনার হোমকামিং এই শিরোনামে যে আলোচনা সভা, সেই সভায় শেখ হাসিনা ভার্চুয়ালি লাইভ যুক্ত হবেন। কাজেই বিভিন্ন পত্রিকা লিখছে তিনি কি তাহলে প্রশ্নের উত্তর দেবেন, তাকে কি দেখা যাবে ভিডিওতে। আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে এটা পরিষ্কার যে শেখ হাসিনা ভিডিওতে দেখা দেবেন এরকম কোনো পরিকল্পনা নাই। তবে শেখ হাসিনা এই অনুষ্ঠানে লাইভ যুক্ত হয়ে বক্তৃতা দেওয়ার একটা প্রত্যাশা তৈরি করেছেন, সেটা সকলেই মনে করেন। তবে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে যে শেখ হাসিনার মূল যে ইচ্ছাটা সেটা হচ্ছে মূলত তো এই ফরেন করেসপন্ডেন্সরাই, মানে সারা পৃথিবীর ভারতীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি, রয়টার্স থেকে শুরু করে এই 2 বছরে শেখ হাসিনার বিশ্বের শীর্ষস্থানীয় সকল দৈনিকে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হওয়া, শেখ হাসিনার বিভিন্ন খবরাখবর প্রকাশিত হওয়া এবং নানা ভাষায় অনুদিত হয়ে এসবের পেছনে এই যে সাংবাদিকদের শেখ হাসিনার খবরে আগ্রহ আছে মানুষের, সেটা অনুধাবন করতে পারা, শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে এক রকমের গুরুত্বপূর্ণ মনে করা, বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ চরিত্র বলে মনে করার একটা সরাসরি সংযোগ আছে। শেখ হাসিনা এজন্য ফরেন করেসপন্ডেন্সদের, সাংবাদিকদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন মনে করেছেন এবং সে কারণে তিনি দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দিল্লিতে নিযুক্ত এই বিদেশি সংবাদদাতারা যখন তাকে তাদের এই সভাটি আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন এবং তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তখন শেখ হাসিনা মনে করেছেন তিনি যুক্ত হয়ে সাংবাদিকদের ধন্যবাদটুকু অন্তত জানাতে চান। কিন্তু মূলত এই আলোড়নটার কারণ কি? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যে ধরনের শিরোনাম করছে, ফার্স্ট পোস্ট শিরোনাম করছে ওয়াই শেখ হাসিনা হ্যাজ চোজেন অগাস্ট 5 ফর হার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন 2 years। মানে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে বটে যে শেখ হাসিনা তো চুজ করেন নাই, শেখ হাসিনা বা আওয়ামী লীগের আয়োজন তো এটা না, এটা বিদেশি সাংবাদিকদের একটা ক্লাবের আয়োজন দিল্লিতে এবং তারা আমন্ত্রিত মাত্র। কিন্তু সাংবাদিকরাই আবার বলছেন যে 2 বছর আগে যে পরিস্থিতিতে শেখ হাসিনা এসেছিলেন, 2 বছরের মধ্যে 2 বছর ধরে তিনি যেভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকলেন বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের ভেতরে যে ধরনের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তার দেশে ফেরার ঘোষণায়, সেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এবং শেখ হাসিনা 2024-এর 5ই আগস্ট যে পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন আর 2026-এর 5ই আগস্টের আগেই যে পরিস্থিতিতে বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা দিচ্ছেন, সেখানে তার উপর মৃত্যুদণ্ডের রায় আছে বটে, কিন্তু জনসমর্থনেও যে তিনি ভীষণভাবে শক্তিশালী সেটারও একটা সরাসরি প্রমাণ আছে বটে। ইন্ডিয়া টুডের শিরোনাম হচ্ছে 2 years after ouster শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া। মানে 2 বছর আগে পদচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্য উপস্থিতিতে আসছেন। তারাও লিখছে যে এটা একটা ভার্চুয়াল প্রোগ্রাম এবং একটা ভার্চুয়াল প্রোগ্রামকে তিনি লাইভে যুক্ত হয়ে হয়তো সরাসরি বক্তব্য দেবেন, কিন্তু এর মাধ্যমে তিনি যে তার দেশে ফেরার রোড ম্যাপ এবং ঢাকায় ফেরার পুরো প্রস্তাবনাটা নিয়ে আলাপ করবেন সে বিষয়টা একরকমের নিশ্চিত করছে ইন্ডিয়া টুডে। যে শেখ হাসিনা প্রকাশ্য উপস্থিতিতে আসছেন, অডিওতে হলেও, ভার্চুয়ালি যুক্ত হয়ে হলেও, কিন্তু একটা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান, দিল্লির মার্কটালি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে, সেখানে সাংবাদিকরা উপস্থিত থাকবেন, সেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতাদের কেউ কেউ উপস্থিত থাকবেন এবং সেখানে ওই অনুষ্ঠানটিতে যুক্ত হবেন ভার্চুয়ালি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার আওয়ামী লীগ এমপি, তিনি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। সেই খবরটি দিয়ে তাই ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে যে এটাই তার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স হতে যাচ্ছে, কারণ শেখ হাসিনা তো বরাবর বক্তব্য দেন দলীয় ফোরামে, দলীয় বিভিন্ন সভায়ও কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন। মানে পাবলিক অ্যাপিয়ারেন্স যে তারা বলছে তার কারণ হচ্ছে এই যে সাংবাদিকদের উপস্থিতিতে এবং তিনি লাইভ যুক্ত হচ্ছেন, কিন্তু তিনি কিন্তু দলীয় ফোরামে লাইভ বক্তব্য রাখেন, কিন্তু সেটা সিগন্যাল, টেলিগ্রাম, এসব অ্যাপে একরকমের ফোন কনভারসেশনের মতো তার আপনজনদের সাথে, তার দলীয় নেতাকর্মী সহকর্মীদের সাথে। কিন্তু এই যে দলের বাইরে পাবলিক, মানে জনগণ, সাধারণ মানুষের সাথে একটা সংযোগ, যদিও এরা বেশিরভাগই হবেন বিদেশি সাংবাদিক, তাদের সাথে একটা সংযোগ তৈরি করতে তিনি একটা জায়গায় যুক্ত হচ্ছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বারবার এটা মনে করাচ্ছে এটা তার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হতে যাচ্ছে 2 বছর আগে পদচ্যুত হওয়ার পর। বাংলাদেশের পত্রিকা মানব জমিন সাহস করেছে ইন্ডিয়া টুডের এই সংবাদটিকে অনুবাদ করে ছেপে দেওয়ার। সেখানে তারা বলছে 5ই আগস্ট প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা এবং সেখানে তারা লিখছে যে ইন্ডিয়া টুডে লিখেছে 15 বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তার সরকার পতনের 2য় বার্ষিকীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানব জমিন লিখছে যে এ পর্যন্ত তার একাধিক অডিও বার্তা প্রকাশ পেলেও এবারই প্রথম তিনি প্রকাশ্যে আসছেন 5ই আগস্ট। ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া নয়াদিল্লিতে এ বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে নিজের ভবিষ্যৎ এবং বাংলাদেশে তার ফেরার বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকাটি।
এবং পত্রপত্রিকাগুলো বলছে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত এই 1.5 ঘন্টা ভারতীয় সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দ্য হিন্দু শিরোনাম করেছে, মানে 5ই আগস্ট শেখ হাসিনার বক্তৃতাটিকে শুধুই যে মানে তিনি আগস্টের দ্বিতীয় বার্ষিকীতে বক্তব্য রাখছেন সেজন্যই তাৎপর্যপূর্ণ তা নয়। ভারতের অনেক সংবাদ মাধ্যমে সেটা উল্লেখ করেছে বটে, কিন্তু আমি দেখছি দ্য হিন্দু রীতিমতো শিরোনাম করেছে যে শেখ হাসিনা টু হোল্ড প্রেসার অন অগস্ট 5 আ মান্থ বিফোর তারেক রহমানস এক্সপেক্টেড ভিজিট। তারেক রহমানের ভারত সফরের একটা আমন্ত্রণ আছে ব্রিক্স সম্মেলনে বিমস্টেক সভাপতি হিসেবে যোগদানের সেপ্টেম্বরের 12-13 তারিখে। যখন বাংলাদেশ সরকার বলছে যে তারা ভারতের পাঠানো সেই আমন্ত্রণ পত্রটি খতিয়ে দেখছে, তখন ঠিক তার 1 মাস আগে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা যে শেখ হাসিনা ভারতে আছেন, শুধু সেটা নয়, ভারতে বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যেটাকে ভারত সরকার রাজনৈতিক কর্মকাণ্ড মনে করে না কিন্তু বাংলাদেশ সরকার মনে করে। মানে তিনি রীতিমতো নিয়মিতভাবে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে আলাপ করছেন ফোনে, টেলিফোনে, এবং তিনি জায়গায় জায়গায় দলের সকল কর্মসূচিতে অডিও বার্তা পাঠাচ্ছেন এবং সেসব অডিও বার্তা আবার বেরিয়ে পড়ে রীতিমতো ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বজনের জন্য একেবারে সহজলভ্য হয়ে পড়ছে। তো এই বিষয়টি নিয়ে দ্য হিন্দু মনে করাচ্ছে যে তারেক রহমান আসার ঠিক 1 মাস আগে এই প্রেস কনফারেন্সটি, এই সংবাদ সম্মেলনটির আয়োজন করছেন শেখ হাসিনা। মানে এটাকে যে সংবাদ সম্মেলন বলা হচ্ছে, সাংবাদিকেরা ঠিকই বুঝছেন, সাংবাদিকদের সামনে বার্তা দেবেন একজন রাজনৈতিক নেত্রী, একে সংবাদ সম্মেলন ছাড়া কিছু বলবার তো উপায় নেই। তবে ফরেন করেসপন্ডেন্স ক্লাব কিংবা আওয়ামী লীগ তো বলছে তারা আয়োজকই নয়, কেউই কিন্তু এটাকে সংবাদ সম্মেলন বলছে না। এখন তারেক রহমান সরকার এই বিষয়টা কিভাবে দেখবেন? দেখেন, ইউনূস সরকারের আমলে যখন এই ফরেন করেসপন্ডেন্স ক্লাব সাউথ এশিয়া ঠিক এমন ভাবে নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটা সাংবাদিক সভার আয়োজন করেছিল, যেখানে শেখ হাসিনা ওই অডিও বার্তা পাঠিয়েছিলেন এবং রেকর্ডেড অডিও বার্তা, এবং আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে সশরীরে। তার পরপরই কিন্তু ইউনূস সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা প্রতিবাদ জানিয়ে বলেছিল যে তারা শকড, তারা স্তম্ভিত, বাংলাদেশ সরকার স্তম্ভিত যে কিভাবে বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে ভারত সরকার জনসমক্ষে বক্তৃতা দেওয়ার সুযোগ দিল। মানে সরকার উল্লেখ করেছিল পাবলিক অ্যাড্রেস করবার সুযোগ দিল। তার মানে আপনি আমি হয়তো ভাবি যে এটা তো একটা ভার্চুয়ালি যোগ দেওয়া, আমরা তো প্রায় ভার্চুয়ালি শেখ হাসিনার পাঠানো অডিও বার্তা নানা জায়গায় শুনতেই পাই। এটা এমন একটা কি ঘটনা? ঘটনাটা হচ্ছে সেটা যে রীতিমতো অনুমোদন নিয়ে, সরকারি অনুমোদন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শেখ হাসিনা বক্তৃতা দেবেন জনসমক্ষে, এটা জানিয়ে একটা অনুষ্ঠান করার অনুমতি পাওয়া যাচ্ছে দিল্লি শহরে, জানুয়ারি মাসেও পাওয়া গেছে এবং এ দফায় আবার 2026-এর আগস্ট মাসে এসেও পাওয়া যাচ্ছে। এখন তারেক রহমান সরকার এর কি প্রতিক্রিয়া জানান সেটা বলা মুশকিল, তবে ভারত সরকার যে, মোদী সরকার যে, তারেক রহমান সরকার কি প্রতিক্রিয়া জানান তার তেমন তোয়াক্কা করছেন না। এর যে একটা সরাসরি উদাহরণ এই ঘটনা, সেটাও কিন্তু আবার ভারতীয় সংবাদ মাধ্যমে বিশ্লেষণে উঠে আসছে যে শেখ হাসিনাকে নিয়ে এমন স্পর্শকাতরতা আছে জানার পরেও ভারত সরকার এই অনুষ্ঠান আয়োজনের সুযোগ দিয়ে একটা সরাসরি বার্তাই বাংলাদেশ সরকারকে দিতে চাইছে। বাংলাদেশ সরকারকে বরাবরই ভারত সরকারের যেটা অবস্থান, ভারত সরকার বরাবরই বলে আসছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায়, সরকারি অনুরোধে তার প্রাণহানির ঝুঁকি আছে এই কথা জানিয়ে ভারতে নিয়ে আসা হয়েছিল সামরিক বিমানে করে, এবং তিনি যখন এসেছেন তখন তিনি দণ্ডপ্রাপ্তও ছিলেন না, পলাতকও ছিলেন না। এবং প্রধানমন্ত্রী মোদী, ইউনূস যখন তাকে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দেখা হওয়ার পর 2025-এর মার্চে অনুরোধ করেছিলেন যে আপনি শেখ হাসিনার কথা বন্ধ করুন, তখন ইউনূসকে জানিয়েছিলেন যে ভারতে সকলেই স্বাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে, কাজেই শেখ হাসিনা তাদের অতিথি কাউকেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে বাধা দান করতে পারেন না। আর ওইদিকে এই যে শেখ হাসিনা ভারতে বসে রীতিমতো নিয়মিতভাবে ভারতীয় সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, ভারতের বিশ্লেষকরা বলছেন ভারত সরকার এটাকে নীতিগতভাবে একজন ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা বলে মনে করে। কাজে এই সব মিলিয়েই আসলে শেখ হাসিনা মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দিল্লিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে অডিও বার্তা দিলেও এই নিয়ে কেন যে এত আলোড়ন ছড়িয়ে পড়েছে তার এই অনুষ্ঠানটির পোস্টার প্রকাশের সাথে সাথে তা বুঝতে আসলে দর্শক, আগে একটা ভিডিওতে আমরা বাংলাদেশের ইংরেজি গণমাধ্যম